যীশুখ্রিস্ট বলছেন বুদ্ধিমান লোক সেই যে নিজের ঘর পাথুরে জমিতে বানায়, যতই ঝড় আসুক, যতই ঝাপটা আসুক, কেউ ফেলতে পারবে না। হালেলুয়া। আর আজ আমার প্রচারের টাইটেল হলো প্রভু যিশুতে নতুন সৃষ্টি। হ্যাঁ, এটা হয়তো শুনেছেন, প্রভু যিশুতে নতুন সৃষ্টি, নিউ ক্রিয়েশন ইন ক্রাইস্ট, কথাটা শুনেছেন। কিন্তু আমি এই প্রচারটার অনেক ডিপে ঢুকবো, অনেক ডিপে। যোহন তার 17-16 অধ্যায় কি বলছে একটু দেখে নিই। বলছে, আমি যেমন এই জগতের নই, তোমরাও তেমনি এই জগতে নও। দেখুন, যীশুখ্রিস্ট তাহলে কোথা থেকে বিলং করতো? বাংলাদেশ, ইন্ডিয়া না আমেরিকা? তিনি স্বর্গের ঈশ্বর, তিনি এই জগতের ঈশ্বর নন। ঠিক তিনি আমাদেরও বলেছে তোমরাও এই জগতের নও। কিন্তু প্রবলেম হলো এখনো পর্যন্ত আমাদের যে শারীরিক পরিচয়টা রয়েছে বা আছে তা আমাদের উপর প্রভুত্ব করে। যেমন আমার কাস্ট, আমাদের গোত্র, আমরা কোথা থেকে বিলং করি, ঠিক এইগুলো আমাদের উপর রুল করে। আমি বলছি কথাটা, কিন্তু একটা সময় আমি আমার কাস্ট নিয়ে কি বলবো, একটু মানে আমি ভট্টাচার্য, মানে এরকম, যখন আমি প্রভুকে জানতাম না, আমার মধ্যে কিন্তু এই বিষয়টা ছিল। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আমার মধ্যে এই বিষয়টা ছিল। আমি হায়ার কাস্ট, আমার পরিবার এই, আমি এখান থেকে বিলং করি, এই জিনিসটা আমার মধ্যে ছিল। আজ এই যুগে এসেও এত ভেদাভেদি বিশ্বাসীদের মধ্যেও দেখা যায়। আমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি সব খাও, নানা রকম ভেদাভেদ। প্রভু আগেই বলেছিলেন এই ভেদাভেদ তো আসবেই, দেশের বিপক্ষে দেশ, জাতির বিপক্ষে জাতি, নানা জিনিস হবে। এই কারণেই প্রভু বলেছিলেন আমি যেমন এই জগতের নই, তোমরাও তেমনি এই জগতের নও। আমরা যদি এই সংসারের নই তাহলে আমরা কোথাকার? প্রভু যেখানকার আমরাও সেখানকার। সুতরাং পাসপোর্ট আমাদের সবার আছে, যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের সকলের পাসপোর্ট আছে, কিন্তু এখনো ভিসা পাইনি। যেদিনকে ভিসা পাবো সেদিনকে চলে যাব আসল ঠিকানায়। হালেলুয়া। কিন্তু এই ভিসার মেয়াদ কখনোই উত্তীর্ণ হয় না, অনন্তকাল থাকে এই ভিসার মেয়াদ। হালেলুয়া। তিনি স্বর্গীয় আর আমাদের ঠিকানাও সেই স্বর্গের, আমরাও সেই স্বর্গের লোক। কিন্তু বিষয়টা হলো আমরা, আমাদের নামের আগে স্বর্গীয়টা বসে না, কিন্তু আমরা স্বর্গের লোক, আমরা মৃত না। আমরা যেদিন থেকে যিশুকে জেনেছি ও গ্রহণ করেছি সেই দিন থেকে আমরা এই পৃথিবীর নই, এই সংসারের নই। হালেলুয়া। যীশুখ্রিস্ট কিন্তু প্লুটো বা গ্যালিলিওর মতন ছিলেন না যে তিনি ফিলোসফিক্যালি জ্ঞান দেবেন। আজ ভালো করে বুঝবো। আর আজ আমার প্রার্থনা এটাই থাকবে যে ঈশ্বর এই প্রকাশনকে যাতে আমাদের প্রত্যেকের জীবনে প্রকট করেন। দেখি যোহন তার 17:17 কি বলছে, সত্যের দ্বারা তোমারই উদ্দেশ্যে তুমি তাদেরকে আলাদা করে রাখো, তোমার বাক্যই সেই সত্য। ইংলিশ বাইবেল আরো সুন্দর করে বলছে যে স্যান্টিফাই দেম বাই ইয়োর ট্রুথ, ইয়োর ওয়ার্ড ইজ ট্রুথ। প্রভু যীশুখ্রিস্ট পিতা ঈশ্বরকে বলছেন, পিতা তুমি তাদের আলাদা করো তোমার সত্যের দ্বারা। হালেলুয়া। এখানে একটা শব্দ রয়েছে সত্য, আমরা সত্য শব্দটা পাই। এই শব্দটি গ্রিক ওয়ার্ড এলিথিয়া শব্দ থেকে এসেছে, আর এই শব্দটির সিম্পল মানে হচ্ছে রিয়ালিটি, যেটা আমি প্রথমেই বললাম যে এই রিয়ালিটি নিয়েই আমি কিন্তু আজকে প্রচার করব। এলিথিয়া শব্দের অর্থ হচ্ছে সত্য, আর এটার সিম্পল ওয়ার্ড হচ্ছে রিয়ালিটি। প্রভু বলছেন যে হে ঈশ্বর, তুমি আমাকে যেমন এই সংসারের থেকে আলাদা করেছো, ঠিক তেমনি তুমি এদেরকেও আলাদা করো। কিসের দ্বারা? তোমার সত্যের দ্বারা। কারণ তোমার বাক্য সত্য, মানে তার মধ্যে রিয়ালিটি আছে, এবং এই রিয়ালিটি দ্বারা তুমি তাদেরকে আলাদা করো। এখানে নকল কোনো বিষয় নেই, এভরিথিং ইজ রিয়েল। যদি একটু ডিপলি ভাবি তাহলে দেখব যে একটা সত্য আছে যা আপনি সেটা নিয়ে এই পৃথিবীতে জীবনযাপন করছেন। প্রত্যেকে একটা সত্য আছে যেটা নিয়ে আমরা জীবনযাপন করছি, আর এমন একটা সত্য আছে যা আপনি
চোখে দেখতে পারছেন না, না তো আপনার জ্ঞানেন্দ্রিয় সেটাকে অনুভব করতে পারছে। ইম্পসিবল কিন্তু ওটা। আপনি সেই রিয়েলিটিতে আছেন যেটা টেম্পোরারি। যেমন ধরুন কোনো দেশের ইলেকশনে প্রধানমন্ত্রী পদে কেউ নিযুক্ত হলো বা মুখ্যমন্ত্রী পদে কেউ নিযুক্ত হলো, এটাই এই পৃথিবীর রিয়ালিটি। আবার 5 বছর পর সেটা চেঞ্জ হবে, সেটাও এক প্রকার রিয়ালিটি। কিন্তু এমন একটা রিয়ালিটি আছে যা অনন্তকালীন, যে সরকার কখনো চেঞ্জ হয় না কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেটাও একটা রিয়ালিটি, সেটা চেঞ্জ হয় না। দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়টা আমরা সকলেই জানি। এখানে এলিশার বিষয়ে বলা হয়েছে, যে ওখানে একটা স্টোরি আছে, একজন দাস, ঈশ্বরের দাস, তার নাম এলিশা। তা সিরিয়ার রাজা তাকে মারার জন্য সৈন্য পাঠায়, আর সেই ভবিষ্যৎ বক্তা অর্থাৎ এলিশার সাথে এলিশার যে চাকরটি ছিল সে দেখলো বেরিয়ে, ভোরবেলা বেরিয়ে, মানে রাতের বেলা পুরো ঘেরাও করে নিয়েছে, ভোরবেলা সেই সার্ভেন্ট যখন বেরালো, বেরিয়ে দেখছে তাম্বুর বাইরে অনেক লোকের সমাগম, অনেক সৈন্যরা চলে এসেছে, এবং এত সৈন্য চলে এসেছে সে গুনেও শেষ করতে পারছিল না সৈন্যর সংখ্যা। সার্ভেন্ট তো রীতিমতো ভয় পেয়ে গেল, সে দৌড়ে গিয়ে তার মনিবকে বলল, এবার আমাদের কি হবে? দেখুন এখানে দুজন লোক আছে, একটা হচ্ছে ম্যান অফ গড আর সেকেন্ডটা হচ্ছে সার্ভেন্ট, ম্যান অফ গডের যে সার্ভেন্ট। কিন্তু দুজনের রিয়ালিটি কিন্তু আলাদা ছিল। সার্ভেন্ট যে রিয়েলিটিটা তার চোখে দেখছিল, ম্যান অফ গড কিন্তু সেটা সম্পূর্ণ অন্য দেখছিল, কারণ তার দেখার নজরিয়া বা দেখার তরিকাটা আলাদা ছিল, সে অন্য রিয়ালিটি দেখছিল। তারপরে কি হলো, ঈশ্বর ম্যান অফ গডের যে রিয়ালিটি ছিল সেই রিয়ালিটিতে সেই সার্ভেন্টকে রাখলো। হালেলুয়া। সুতরাং রিয়েলিটি সবার জন্য সেম নয়, আলাদা। সবার দেখার নজরটাও, দেখার তরিকাটাও কিন্তু সেম নয়, আলাদা। ঠিক আপনার রিয়েলিটি আর ঈশ্বরের রিয়েলিটিও কিন্তু সেম নয়। সেই জন্য প্রভু বললেন যে হে ঈশ্বর, তুমি তোমার বাস্তবিকতা দিয়ে, তোমার সত্য আর রিয়েলিটি দিয়ে তুমি এদের আলাদা করো। অনেক মানুষ আছে যারা সুন্দর এসি ঘরে থেকেও স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে বসবাস করার, জীবনযাপন করার বদলে ডিপ্রেশনের মধ্যে জীবন কাটায়, অনেকে আছে। আর অন্যদিকে দেখুন অ্যাপোস্টল পৌল, তিনি ফিলিপিওদের জেলে বন্দি অবস্থায় থেকেও, আগেকার দিনের আমি দেখেছি রেফারেন্সে যে জেলে শুধুমাত্র হ্যান্ডক্রাফট পরিয়ে বা হ্যান্ডক্রাফট ছাড়া লোহার জেলের ভিতরে ঢুকিয়ে চুপচাপ বসে থাকতো না, এরকম 2 হাতে বাদ্য পায়ের মধ্যে বেঁধে কাঠের কিছু একটা পাটাতন থাকতো, তার ভিতর হাত পা দুটো ঢুকিয়ে এরকম বসে থাকতে হতো। কতটা কষ্ট এবং কতটা নির্যাতন প্রত্যেকটা কনভিক্টের, কতটা কষ্ট। এবং দেখুন মানুষ সুখে শান্তিতে থেকেও ডিপ্রেশনের মধ্যে থাকে। এদিকে অ্যাপোস্টল পৌল জেলের মধ্যে বন্দি অবস্থায় থেকে বলছে যে প্রেজ দ্য লর্ড, রিজয়েস ইন দ্য লর্ড, অ্যাগেইন আই সে রিজয়েস। কি করে বলতে পারলো? কারণ সে সেই সময় স্বর্গীয় রিয়েলিটিকে অনুভব করছিলেন। আজকে আমার প্রচারটাই একটু অন্যরকম। সে স্বর্গীয় রিয়েলিটিকে অনুভব করে। আপনি ওটাই অনুভব করেন যেটা আপনার হৃদয়ে রয়েছে। এই সার্ভেন্টটা রিয়েলিটিটা ওনার 5 ইন্দ্রিয় দ্বারা অনুভব করছিলেন, শরীরের শারীরিক 5টা জ্ঞানেন্দ্রিয় বা 5 ইন্দ্রিয় দ্বারা অনুভব করছিলেন। কিন্তু ওই ভবিষ্যৎ বক্তা মানে এলিশার রিয়েলিটিটা কিন্তু সেই রেলেম থেকে আসছে যেটা মানব শরীরের জ্ঞানেন্দ্রিয়র 5টি জ্ঞানেন্দ্রিয়র বিয়ন্ড। সে কিন্তু জ্ঞানেন্দ্রিয় দ্বারা ভাবছে না। আমি জাস্ট এই ভার্সটার ফাউন্ডেশনটা বললাম এতক্ষণ। জীবনে আমরা কি চাই? সিম্প্যাথি। প্রভু কিন্তু সিম্প্যাথি ভালোবাসেন না। আমরা মানুষকে সিম্প্যাথি পাওয়ার আশায় ঘটে যাওয়া পাস্টের স্টোরি শোনাই, এই আমার সাথে এটা হয়েছিল জানিস, কিচ্ছু হবে না, মানে এরকম একটা সিম্প্যাথি। প্রভু বলেন তোমার স্টোরি বাদ দাও, তোমার পাস্টের স্টোরি বাদ দাও, তুমি আমার স্টোরি পড়ো এবং নতুনীকরণ হও, নতুন সৃষ্টি হও। তোমার লাইফ তুমি চেঞ্জ করো নিজেই, আমার স্টোরি শুনে, আমার স্টোরি বুঝে, আমাকে মেখে, আমাকে চেখে। ঈশ্বর বলেন পুরনো বিষয়গুলো চিন্তা করো না, দেখো আমি তোমার জীবনে নতুন কাজ করতে চলেছি এবং এমন কাজ করব তুমি আশ্চর্য হয়ে যাবে। কিন্তু নতুন জীবনে প্রবেশ করার আগে তোমাকে অবশ্যই তোমার পাস্টকে ভুলতে হবে। মানুষের জীবনে পাস্ট এতটা ভয়াবহ হয়, কিছু কিছু পাস্ট
যে তারা ভুলতে পারে না, কখনোই ভুলতে পারে না। কিন্তু ঈশ্বর বলছেন পাস্ট থেকে বেরাতে, তবে আমাদের নতুন সৃষ্টি হবে। যদি পুরনো জিনিস নিয়ে বসে থাকি তাহলে অন্ধকারে বসে থাকতে হবে। প্রথম থেসলোনিকীয় বলছে 5:23 বলছে, শান্তিদাতা ঈশ্বর নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আসবার সময় তোমাদের সম্পূর্ণ দেহ আত্মা মন নির্দোষ রাখুন। আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে, আমরা 3টি জিনিস দিয়ে তৈরি, দেহ, আত্মা এবং মন। আমি একটা আত্মা, ঈশ্বর আমায় দেহ দিয়েছেন যাতে বেঁচে থাকতে পারি, কিন্তু কি নিয়ে? ভাবনা, চিন্তা, ইমোশনস, যেটা মনে থাকে সেই বিষয়টা। 3টে, দেহ, মন, আত্মা, এই 3টে 3জনের সাথে কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখুন আমাদের স্যালভেশনটা কি, উদ্ধারটা কি, সেটা প্রপারলি বুঝতে হবে। আজকে একটা স্টোরি বলি। জাপানে যখন ওয়াশিং মেশিন তৈরি করলো জাপান, তখন তারা একটা অঞ্চলে সাপ্লাই দিল, জাপানের ফার্স্টে একটা অঞ্চলে সাপ্লাই দিল। কিন্তু 2 দিন যেতে না যেতেই ওখান থেকে অবজেকশন আসলো যে আপনাদের মেশিনটা খারাপ, আপনাদের মেশিনটা চলছে না, ভালো কথা চলছে না। এবার ওয়াশিং মেশিনের ওখানে যেই কাস্টমার সার্ভিস আছে ওখান থেকে লোকেরা গেল, গিয়ে দেখলো তারা মেশিনে জামা কাপড় ধোয়ার বদলে তাদের বিজনেসের আখরোটগুলোকে ধুচ্ছে, সমানে আখরোট ঢেলে যাচ্ছে, আখরোটগুলোকে ধুচ্ছে, কারণ তাদের আখরোটের ব্যবসা ছিল। অদ্ভুত বিষয় না? মেশিন কেনার সময় ম্যানুয়াল ছিল, কিন্তু তারা ম্যানুয়াল পড়তে পারছিল না, কারণ তারা ম্যানুয়ালের ভাষা বুঝতে পারছিল না। আমাদের যদি এই বোতলটা আমি কিনলাম, কিন্তু এই বোতলটা আমি কিভাবে ইউজ করব সেটার তো ম্যানুয়াল দিয়ে দেবে, ওই ম্যানুয়ালটা দেখে আমি সুন্দরভাবে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি ম্যানুয়ালের ভাষাই না জানি তাহলে আমি বোতলটা কিভাবে ইউজ করবো, বোতলটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, পারবো না। ঠিক এই লোকেরাও তাই করছিল, ম্যানুয়ালটা পড়তে পারছিল না। যদি আমরা স্বর্গের ভাষা না বুঝতে পারি তাহলে স্বর্গীয় জীবন যাপন করতে আমরা পারবো না। স্যালভেশন ইজ, যীশু খ্রিস্ট শুধু আপনাকে স্বর্গে নিয়ে যেতেই আসেনি, তিনি সেই স্বর্গকে আপনার হৃদয়ে স্থাপনও করতে এসেছেন। হালেলুয়া। 2 করন্থীয় তার 5:17 বলছে, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্টি হলো, তার পুরনো সব কিছু মুছে গিয়ে নতুন হয়ে উঠেছে। একটু আগে পাস্টের কথা বলছিলাম, অনেকে আছে যারা পাস্ট ভুলতে পারে না। বাক্য বলছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ইন ক্রাইস্ট। বাইবেলে এটা বলছে না যদি কেউ খ্রিস্টান হয়, বাক্য বলছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকে তবে তার নতুন সৃষ্টি হলো। হি ইজ আ নিউ ক্রিয়েশন। আর নিউ ক্রিয়েশন কথার আরেকটি অর্থ হলো কাইনস। নিউ ক্রিয়েশন কথার আরেকটি অর্থ হলো কাইনস। কিন্তু কিছু কিছু বাক্য কিন্তু বলতে খুব খারাপ লাগে, মানে কিছু কিছু বাক্য সবার জন্য নয়, কারণ অনেকে আছে যারা বোঝে না। কি বোঝে না? হোয়াট ইজ নিউ ক্রিয়েশন, হোয়াট ইজ স্যালভেশন। তারা বলবে কি বলছে, কি শেখাচ্ছে এগুলো শিখে আমার কোনো দরকার নেই, আমার বরের চাকরিটা হয়ে যাক, আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, ব্যাস তাতেই আমার চলবে। এরা হলো আবেগী খ্রিস্টান, আবেগ দিয়ে ভাবে, তারা অল্প কিছু যায়। কিন্তু ঈশ্বর বলছেন আমাকে জানো, আমাকে চোখে দেখো, আমাকে মেখে দেখো, আমাকে টেস্ট করো, আমি কতটা মঙ্গলময়, আমি তোমার জন্য উঁচু জীবন, গ্লোরিয়াস জীবন আমি তোমার জন্য রেডি করে রেখেছি। হালেলুয়া। যীশু খ্রিস্ট হলেন সেই উদাহরণ নতুন সৃষ্টির, অর্থাৎ যীশু খ্রিস্ট প্রোটোটাইপ অফ দ্য নিউ ক্রিয়েশন। জিসাস ক্রাইস্ট ইজ দ্য প্রোটোটাইপ অফ দ্য নিউ ক্রিয়েশন। নিউ শব্দের 2টি মানে আছে, গ্রিক ওয়ার্ড। একটা হচ্ছে নিয়স, NEOS, নিয়স এর মানে হলো মডিফাইড। নিউ শব্দের 2টি মানে, একটা হচ্ছে নিয়স অর্থাৎ মডিফাইড, আর একটা হচ্ছে, যেমন মডিফাইড বলতে কিরকম বোঝাচ্ছি, ধরুন iPhone 16 আপনার কাছে আছে, আপনি 2 দিন পর ভাবলেন যে iPhone 16টা পুরনো হয়ে গেছে এবং iPhone 17 Pro Maxটা নেবেন, অর্থাৎ
আইফোনটা আপনার কাছেই আছে, ওটা মডিফাইড হলো, আপনি নতুন একটা নিলেন। এটা হচ্ছে গিয়ে নিয়স, মানে আপগ্রেডেড ভার্সন। কিন্তু আমরা কিন্তু আপগ্রেডেড ভার্সন নই, বিষয়টা ভালো করে বুঝবো। আমরা আদমের নিউ ভার্সন নই। আবারও বলছি, আমরা আদমের নিউ ভার্সন নই। অনেকে বলে আমরা নতুন হয়ে গেলাম প্রভুতে। নতুন ব্যক্তি নয়, বা নতুন হয়ে যাওয়া সেটাও নয়, কথাটা হলো নতুন সৃষ্টি, নতুনীকরণ নয়, নতুন সৃষ্টি, যেটা আগে হয়নি। অ্যাপোস্টল পৌল নিয়স শব্দটি ব্যবহার করেননি, তিনি কাইনস শব্দের ব্যবহার করেছেন। কাইনস কথার অর্থ হলো এক নতুন সৃষ্টি, যা আগে কখনো ছিলই না, নতুন ক্রিয়েশন, নতুনভাবে সৃষ্টি। ধরুন একটা মানুষ গাড়ি চালাচ্ছে, কিছুদিন পর আরও একটা ভালো মডেলের গাড়ি তার পছন্দ হলো, সে ওই মডেলের গাড়িটা নিয়ে নিল, কিন্তু গাড়ি তো মডেলটা চেঞ্জ হলো, মডিফাইড হলো, আপগ্রেডেড ভার্সন সে নিয়ে নিল, সেটা হচ্ছে নিয়স। কিন্তু তার মনে হলো যে আমি রকেট কিনবো একদম আলাদা গাড়ির থেকে, সেটা হচ্ছে কাইনস, সম্পূর্ণ আলাদা, নতুন, একদম নিউ, ব্র্যান্ড নিউ। অনেকে বলে আমি খ্রিস্টে এসে অ্যালকোহল খাওয়া ছেড়ে দিয়েছি, প্রেজ গড, বাট ডোন্ট স্টপ দেয়ার। অনেক লোক আছে যারা যিশুকে জানে না, তারা অ্যালকোহল খায় না, তাতে কি, কিছু যায় আসে না। অনেকে আছে স্মোক করে না, অনেকে আছে অ্যালকোহল খায় না, তারা প্রভুকে জানেই না, কিচ্ছু যায় আসে না। তার মধ্যে ঈশ্বর নতুনীকরণ খুঁজবে না, যে প্রভুতে এসে আমি অ্যালকোহল খাওয়া ছেড়ে দিয়েছি, এইটা প্রভু খুঁজবেন না। তার মধ্যে নতুন সৃষ্টিকে খুঁজবেন প্রভু। হালেলুয়া, নতুন সৃষ্টিকে খুঁজবে। আমরা হলাম ঈশ্বরের নতুন সৃষ্টি, আমাদের দেখতে মানুষের মতন, কিন্তু শুরুর প্রথমেই বললাম আমরা যীশুখ্রিস্টতে আলাদা। বাক্য বলছে তোমাদেরকে স্বর্গদূতের থেকে সামান্য নিচু করা হয়েছে। তার মানে আমরা একবার ভাবি যে আমাদেরকে ঈশ্বর কোথায় রেখেছেন। হালেলুয়া। আমাদের নতুন সৃষ্টি হয় যিশুতে, যিশুকে গ্রহণ করার পর। কেন? কারণ আমরা এমন এক ধরনের প্রজাতি যাদের ক্ষমতা থাকে নিজের দেহে ঈশ্বরকে ধারণ করার। কারণ ঈশ্বর বলেছেন তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। অন্য কোনো সৃষ্টির কাছে এই ধরনের প্রিভিলেজ নেই বা এই ধরনের সৌভাগ্য নেই যেটা আমাদের কাছে আছে, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী। এবার আসি ক্রিয়েশন। নিউটা বললাম এতক্ষণ ধরে, এবার আসি ক্রিয়েশন। ক্রিয়েশন কথার অর্থ হচ্ছে কাটিসিস, KATISIS, কাটিসিস। যিশুকে জানা মানে নতুন করে সৃষ্টি হওয়া। তার জন্য নিজের নামকে চেঞ্জ করতে হয় না, টাইটেলকে চেঞ্জ করতে হয় না। প্রভুর কাছে আসা মানে নতুন সৃষ্টি। হালেলুয়া। আমার প্রচারের টাইটেলটা কি ছিল? নিউ ক্রিয়েশন ইন ক্রাইস্ট। ওকে, হোয়াট ডাজ ইন ক্রাইস্ট মিন? কি হয়, মানে এটার মানে কি, মানে কি বোঝায়? আমি আগেও বললাম সারনেম দিয়ে নাম চেঞ্জ করে বর্ন খ্রিস্টান হয়ে কিচ্ছু লাভ নেই যতক্ষণ না আমি আপনি প্রভুতে নতুন জন্ম নিচ্ছি। দেখুন, বাইবেলের নাম দিয়ে, নতুন বাইবেল থেকে নাম দিলাম বা নতুন একটা সারনেম দিলাম, বর্ন খ্রিস্টান হওয়া নতুন সৃষ্টি নয়। ইট ডাজন্ট ম্যাটার আপনি কত পুরুষ খ্রিস্টান, আমি আর আপনি যতক্ষণ না প্রভু থেকে জন্ম নিচ্ছি সমস্ত কিছু বেকার। একটা লজিক দিয়ে বলি, ধরুন ফার্স্ট জেনারেশন যিনি, তিনি প্রভুকে প্রথম গ্রহণ করলেন। ওকে, তখন বাকি জেনারেশনরাও, তার পরিবারের বাকি জেনারেশনরাও তারা কি করে? ব্যাপটিজম নিয়ে নেয়। তারা প্রভুকে জানুক না জানুক তারা ব্যাপটিজম নিয়ে নেয়। বিষয়টা কেমন রিলিজিয়ান পারপাস হয়ে যাচ্ছে না? কারণ অনেকে না বুঝে ব্যাপটিজম নেয়, কারণ হচ্ছে তার আগের পুরুষ নিয়েছে, তাকেও নিতে হবে এই ফোর্সে বা এই নিয়মে। আর এই সব লোকদেরও আমি কিন্তু রাস্তায় সিগারেট খেতে দেখেছি, যারা এরকম পুরুষে পুরুষে। বিষয়টা কেমন ধর্ম লাগছে না? যে উনি নিয়েছেন, আমাকেও নিতে হবে, আমি যিশুকে জানি বা না জানি। ধর্মকে জন্ম দেয়, কিন্তু নিউ ক্রিয়েশন যেটি আত্মা, শরীরকে জন্ম দিতে পারে না।
অনেকে আমাদের চ্যানেলে এসে মেসেজ করে, খারাপ মেসেজ না, ভালো মেসেজের কথা বলছি, যে বা আমাদের পেজে মেসেজ করে যে আমরা কি করলে খ্রিস্টান হব, আমি খ্রিস্টান হতে চাই, আপনারা কি করে আমাকে খ্রিস্টান বানাতে পারেন। আমাদের উত্তর প্রথমেই থাকে যে খ্রিস্টান হলে কি পাবো যখন জিজ্ঞাসা করে, আমরা বলি কষ্ট। আপনি খ্রিস্টান হলে প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে কষ্ট। নেক্সট টাইম আর মেসেজ আসে না। এটা কোনো ধর্ম নয়, ধর্ম শরীরের ব্যাপার, যেটা ধারণ করে শরীরে সেটাই ধর্ম। প্রভু আমাদের আত্মাকে নতুন করার জন্য এসেছিলেন। হালেলুয়া। ইন ক্রাইস্ট এই কথাতে ধর্মের কোনো বিষয় নেই। ইন ক্রাইস্ট, দেখুন আমি জন্ম হওয়ার আগে কোথায় ছিলাম? আমি আমার বাবার মধ্যেই ছিলাম। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? শুক্রাণুর বিষয়, বাবার মধ্যেই ছিলাম, তারপর বাবা মার দ্বারা মানুষের জন্ম হয়। আমার বাবা জন্মের আগে কোথায় ছিল? ঠাকুরদার মধ্যেই ছিল। ঠিক এভাবে যদি আসি, কে কার মধ্যে ছিল, এরকম করতে 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 যদি আসি, তাহলে শেষে এসে আমরা কোথায় ঠেকবো? আদমে। তাহলে আমি কোথায় ছিলাম একদম শুরুতে? আদমের মধ্যে। না, সিম্পল। হেরিডিটি বলে একটা বিষয় আছে না, সেটা আমি যেটা পেয়েছি সেটা হলো আদমের থেকে। কি কি পেলাম? অসুস্থতা, অভিশাপ ইত্যাদি। একটা পিঠের ছাঁচের মধ্যে যদি ফুটো থাকে এবং ওই ছাঁচে যদি একটা পিঠে দিয়ে যদি চাপ দেন, তো প্রত্যেকটা ফিটেই তো ওরকম টাইপেরই ফুটো ফুটো হয়েই বেরোবে। হেরিডিটি। আদমের সাথে যা হয়েছে আমার সাথেও তাই হচ্ছে বা হয়েছে, কারণ আদম হচ্ছে মানব জাতির মস্তক, হেড অফ হিউম্যানিটি। কিন্তু শেষ আদম হলো নতুন সৃষ্টির মস্তক। হালেলুয়া। তিনি আর কেউ নন, আমরা সবাই জানি, ইম্মানুয়েল খ্রিস্ট যিশু, শেষ আদম। যারা খ্রিস্টে রয়েছে, খ্রিস্টে, ইন ক্রাইস্ট, যারা খ্রিস্টে রয়েছে তাদের সাথে সেটাই হচ্ছে যেটা প্রভুর সাথে হয়েছে। রোমিও 5:12 কি বলছে? একটি মানুষের মধ্যে দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্যে দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। যেহেতু আদম ছিল মস্তক, তাই এখন পৃথিবীতে যত ধর্ম এবং যত অত্যাচার, যত যা কিছু অরাজকতা দেখছেন, এগুলো কিন্তু সব আদম ক্যাটাগরিতে পড়ছে। এখানে দুটি প্রজাতির কথা বলা হয়েছে, এক হচ্ছে আদম আর সেকেন্ড হচ্ছে নিউ ক্রিয়েশন। যীশু খ্রিস্ট হলেন মস্তক, নতুন সৃষ্টির। কারণ যা প্রভুর সাথে ঘটেছে সেটা এখন আমাদের রিয়ালিটি, আমাদের সাথেও সেটা ঘটছে। যোহন 3:3 কি বলছে? যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখতে পায় না বা ঢুকতে পারবে না। আর 3:6 কি বলছে ওই অধ্যায়? মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর পবিত্র আত্মা থেকে যা জন্মে তা আত্মার। এই জন্য পৌল যতগুলো চিঠি লিখেছিলেন সব আত্মাকে নিয়ে, শরীরকে নিয়ে নয়। অনেকে সেটা বোঝে না। দেখুন, স্পিরিট, মাইন্ড বা সোল, স্পিরিট, মাইন্ড আর বডি, এই তিনটি বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখব উদ্ধারের বা স্যালভেশনের সব কাজ ঈশ্বর আমাদের আত্মাতে করে দিয়েছে। ইফিসীয় 25:26 কি বলে? ইফিসীয় 25:26 হিসাব মতো ঈশ্বর আমাদের আত্মাকে সিল করে রেখেছেন বা সিল করে দিয়েছেন। তার মানে শয়তান আমাদের আত্মাকে কিন্তু ছুতেও পারবে না। আমাদের বডিকে নষ্ট করতে পারে, ও কিন্তু আত্মাকে ছুতে পারবে না। আত্মা কিন্তু ঈশ্বর দ্বারা আমাদের সিল করা আছে। তাহলে আমাদের আত্মা আর ঈশ্বরের আত্মা তাহলে সেম, মানে উনি বিয়ন্ড সেটা বলছি না, ঈশ্বর আমাদের আত্মাকে সিকিওর করে রেখেছেন। প্রভু থেকে এসেছেন, প্রভুর কাছেই যাবেন, আর মাটির দেহ মাটিতে মিশবে, যেটা প্রথমে একদম বলেছিলাম। 1 কোরিন্থীয় 6:17 কি বলে? কিন্তু যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে আত্মাতে এক হয়। আমেন। দেখুন, স্যালভেশনের আমি 3টে রেলেম নিয়ে কথা বলছি। প্রথম হচ্ছে আত্মা, স্পিরিট, এতে আমরা সেভড। পাপ, অসুস্থতা, শয়তান আত্মাকে ছুতে পারবে না, আমরা সেভড। 2 হচ্ছে মাইন্ড। এটাতে আমরা কি ভাবি? মাইন্ডে যে আমরা বাঁচতে পারি যদি প্রভু বাঁচান, মাইন্ডে আমরা কিন্তু এটা ভাবছি। আত্মাতে কিন্তু আমরা সেভড, মাইন্ডে আমি এটা ভাবছি।
আর বডিতে আমি কি ভাবছি যে আমরা বেঁচে যাব, উইল বি সেভড। যখন শেষ তুড়ি বাজবে তখন এই শরীর অর্থাৎ নশ্বর শরীরকে ঈশ্বর অবিনশ্বর শরীরে পরিণত করবেন আর আমাদের উদ্ধার কমপ্লিট হবে। সুসমাচার কোনো নর্মাল থিং নয়, গ্লোরিয়াস থিং, অনেক টাফ রেভেলেশন হচ্ছে গিয়ে সুসমাচার। দেখুন, যখন ঈশ্বর বলেন যে তুমি একটা নতুন সৃষ্টি, তখন কোন দিক থেকে বলেন প্রভু? আমাদের স্পিরিটের দিক থেকে বলে। আত্মায় কিন্তু আমাদের সব কিছু ঈশ্বর দিয়ে দিয়েছেন, আমি আগেও বললাম। এবার আমাদের কাছে একটা চয়েস আছে, আমরা আমাদের আত্মাতে বাঁচবো না চলবো, নয়তো মাইন্ডে নয়তো বডিতে, তিনটের মধ্যে যে কোনো একটা। আমরা স্পিরিট চুজ করব, নয়তো মাইন্ড চুজ করব, নয়তো বডি চুজ করব। ধার্মিকতা নিয়ে আসে আমাদের রিয়ালিটি। আত্মা থেকে আসছে নাকি শরীর থেকে আসছে, প্রশ্ন এখন আমাদের কাছে। একজন ওয়ার্শিপ লিডার আরাধনা করতে করতে বলছে, হে প্রভু, আমি ভেঙে আছি, চূর্ণ হয়ে আছি, তুমি আমাকে ব্যবহার করো। ভালো করে বুঝো, একজন ওয়ার্শিপ লিডার আরাধনা করতে করতে বলছে, হে প্রভু, আমি ভেঙে আছি, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে আছি, তুমি আমাকে ব্যবহার করো। এই যে লাইনটা যে ভেঙে আছে, সে কোথায় ভেঙে আছে? আত্মায় না, মাইন্ডে অর্থাৎ মনে সে ভেঙে আছে। যদি স্পিরিটে ভগ্নচূর্ণ থাকতো তাহলে তো প্রভু আমাদের ভগ্নচূর্ণ আত্মা দিয়েছেন। এই জন্য পৌল বলেন, ইউ আর কমপ্লিট ইন ক্রাইস্ট। কেন বলেন? কারণ প্রভু আত্মায় আমাদের সব কিছু দিয়ে দিয়েছেন। কারণ আমি আগেও বললাম, আত্মায় আমরা সিকিওর, আমরা আত্মায় ভগ্নচূর্ণ নই। যদি আমরা মাইন্ড বা মনের দ্বারা চলি তাহলে আমি সেটা অনুভব করব যেটা আমি ভাবছি। ভগ্নচূর্ণ যদি ভাবি তাহলে শরীরে এবং মনে আমি ভগ্নচূর্ণটাই অনুভব করব, ঈশ্বরকে সেভাবেই আমি বলবো। যদি আত্মায় চলি তাহলে আমি গ্লোরিয়াস লাইফ লিড করব। যদি মাইন্ডের দ্বারা চলি তাহলে আজ ভালো কাল খারাপ ফেস হতেই হবে। আজকে ভালো আছি, কালকে খারাপ। প্রেরিত পৌল আত্মায় চলতেন, তাই জেলখানাতেও বলছে আনন্দ করো। হালেলুয়া। যদি মাইন্ডে চলতেন বা বডিতে চলতেন তাহলে তার হাত ব্যথা হতো, সে ভগ্নচূর্ণ থাকতো হৃদয়ে। না, সে আত্মায় চলেছে, তাই বলছে সতত আনন্দ করো। হালেলুয়া। আমি একটা সুপার ন্যাচারাল স্টোরি বলছি, একদম সত্যি কাহিনী বলে আমি শেষ করব। সেটা হচ্ছে গিয়ে, একদিন গোয়াতে একটা পাস্টার কনফারেন্স হচ্ছিল। তো দিল্লি থেকে একজন পাস্টার সেখানে ইনভাইটেড ছিলেন এবং তিনি সেখানে তার সপরিবার সহ গেছিলেন। এবার যখন কনফারেন্স শেষ, তাকে একটা জায়গায় রাখা হয়েছিল, একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল। এবং যখন সে ঘরের ভিতর ঢুকলো, নর্মাল সব কিছু ছিল। ঘরের ভিতর যখন ঢুকলো এবং যখন শুতে গেল, তখন মানে কয়েকশো কোটি মশা তাকে, তার সন্তান এবং তার স্ত্রীকে ঝেঁকে ধরলো। এবং যখন এই মশার কামড় একসাথে সে খাচ্ছে, তখন সে মানে এত রাগ হয়েছে তার, সে রাগে ফুঁসছে আর বলছে যে আমার কাছে তো অর্থ ছিল, আমি তো ভালো একটা হোটেলে যেতেই পারতাম, কেন আমি ওই লিডারদের কথা শুনে আমি এখানে এলাম। সে উত্তেজিত হয়ে পড়েছে, সে রাগ করছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে অত রাতে সে লিডারকে ফোন করবে বলে রেডি হয়েছে যে না, কেন আমাকে এত বাজে একটা রুম দেওয়া হলো, আমার কি কোনো সম্মান নেই, আমাকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে, এত মশা চারিদিকে, জানলাটাও ঠিকঠাক কাজ করছে না, জানলার একটা পাল্লাও নিচের দিকে ভাঙা ছিল, ওখান থেকে মশা ঢুকছে, কেন আমাকে, আমার তো টাকা ছিল, আমি তো ভালো রুমে থাকতেই পারতাম, কেন আমি ওনার কথা শুনলাম বলে নিজেকেও কষ্ট, মানে নিজেও গিল্টি ফিল করছে, প্লাস ওই লিডারের উপরে অনেক রাগারাগি করছে। ঠিক সেই সময় হঠাৎ করে ঈশ্বরের আত্মা ওনাকে বলছেন, সেট ইউর মাইন্ড। ওই উত্তেজনার মধ্যে, ওই রুমের মধ্যে, ওই একটা সাফোকেটেড রুমের মধ্যে থেকেও ঈশ্বরের আত্মা তাকে বলছে, সেট ইউর মাইন্ড, নিজের মনকে স্বর্গীয় বিষয়ের দিকে নিয়ে যাও। আর তখনই পাস্টার পুরো শান্ত হয়ে বসে পড়লেন। তিনি ওনার অ্যাওয়ারনেসকে পুরো এটাই ভাবছিলেন যে তিনি ঈশ্বরের সিংহাসনের সামনে বসে আছেন, তাকে মশা কামড়াচ্ছে, কিন্তু সে তখন চিন্তা করছে যে সে সেই রুমে নেই এবং সে ঈশ্বরের সিংহাসনের সামনে বসে রয়েছেন। আর ঠিক তখনই তিনি দেখলেন একটা হোয়াইট লাইট
সাদা রঙের একটা আলো ওনার ঘরে প্রবেশ করলো, নিজেই ঘরে রয়েছেন। উজ্জ্বল একটি লাইট এসে ওনাকে পুরো ঘিরে ধরলো, তারপর পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। অদ্ভুত একটা স্বর্গীয় আনন্দ সে সময় সেই পাস্টার অনুভব করতে লাগলেন। তিনি অনুভব করতে লাগলেন যে তিনি 7 স্টার হোটেলের মধ্যে বসে রয়েছেন। হালেলুয়া! মানে এত স্বর্গীয় সুখ তিনি সে সময় পাচ্ছিলেন। তিনি অনুভব করছিলেন যে তিনি 7 স্টার হোটেলের মধ্যে বসে রয়েছেন, কারণ তার আগে কিন্তু সে তার মাইন্ড এবং বডি দ্বারা উত্তেজিত হচ্ছিল। তার মাইন্ড বলছে এটা করো ওটা করো, এবং তার বডি নিতে পারছে না কষ্টটাকে। সে কিন্তু আত্মা দ্বারা ভাবছিল না। যখন ঈশ্বরের আত্মা তাকে বলল যে সেট ইউর মাইন্ড, তুমি সুস্থির হও, কি সুস্থির হতে বলছে? তার আত্মাকে সুস্থির হতে বলছে। তখনই যখন সে একদম শান্ত হয়ে বসলো, তখনই একটা গ্লোরিয়াস লাইট তার সামনে এসে পৌঁছালো। সেই একই জায়গা যেটা পাস্টারের সেই একই জায়গা যেটা আগে নরক মনে হচ্ছিল পাস্টারের, সেই একই জায়গায় ঈশ্বর স্বর্গ বানিয়ে দিল। হালেলুয়া! যখন পাস্টার নিজের চেতনাকে বদলে স্বর্গীয় অ্যাওয়ারনেসে লাগিয়ে দিলেন, পরে যখন চোখ খুললেন তখন একটা মশাও সেই রুমের মধ্যে ছিল না। অবাক করা কাণ্ড। তিনি এটা সব জায়গায় সাক্ষ্যটা দেয়, এত মশা যেখানে ভর্তি রয়েছে, একটা মশার চিহ্নও সেখানে ছিল না। কলোসীয় 3:3 বলছে, তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো রয়েছে। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। আমেন। প্রিয় ভাই বোন, আমি একটা জিনিস বলে শেষ করব। আমাদের কাছে স্বর্গের অ্যাওয়ারনেস আছে, সুতরাং আমরা আর ভগ্নচূর্ণ নেই। আমরা খ্রিস্ট যিশুতে নতুন, ব্র্যান্ড নিউ। আমাদের নতুনীকরণ না, মানে আমরা ব্র্যান্ড নিউ। আমি আগের পাপিয়া আর নই, আমি নতুন পাপিয়া, আমি ব্র্যান্ড নিউ। সেজন্য বাক্য বার বলছে, ইউ আর কমপ্লিট ইন ক্রাইস্ট। হালেলুয়া! আমরা প্রত্যেকে নতুন সৃষ্টি খ্রিস্ট যিশুতে। সুতরাং শেষ করার আগে আমি একটাই কথা বলবো, অপশন আপনার কাছে, মাইন্ড নাকি বডি নাকি স্পিরিট, আমরা কোনটাই চলবো। যদি মাইন্ডে চলেন তাহলে অসুস্থতা, ভয়, চিন্তা আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না। মাইন্ডে যদি চলি তাহলে চিন্তা আপনাকে ঘুমাতে দেবে না। যদি বডিতে চলি তাহলে অসুস্থতা এবং ব্যথা আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না। আর যদি স্পিরিটে চলেন তাহলে অসুস্থতা এবং ব্যথা, পীড়া, চিন্তা আপনার বশে থাকবে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া! প্রভুকে মহানামে ধন্যবাদ দেই। বিশ্বাস করি সকলে বুঝতে পেরেছেন। প্রভু প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। জয় যীশু। মান